আবারও এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগঞ্জ গ্রামে। মৃত শ্রমিকের নাম রহিমউদ্দিন, বয়স আনুমানিক ২৫ বছর। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন রহিমউদ্দিন। দুর্ভাগ্যজনকভাবে দিল্লি থেকে বাড়ি ফেরার পথেই ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সমাজসেবক জরিফুল ইসলাম এবং মহিরুদ্দিন জানান, ফোনের মাধ্যমে তারাই দুঃসংবাদ পেয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। এই কারণে আমরা সকালবেলায় শুনতে পারছি যে ছেলেটা দিল্লি থেকে বাড়ি আসছিল, ট্রেন দুর্ঘটনায় বলে মারা গেছে। এইটুকু শুনে আমরা দেখতে আসছি বাড়িতে ওদের, এখন সবাই কান্নাকাটা করতেছে। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে রহিমউদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি খেমচরণগঞ্জ। বয়স কতটা হবে? বয়স 25 বছর বয়স। আর কেন গিয়েছিল দিল্লি? কাজ করতে গিয়েছিল। কাজ করতে? ওখানে বিয়ে করছে। ও দিল্লিতে বিয়েও করেছে? হ্যাঁ। মানে আসছিল না দিল্লি যাচ্ছিল? আসছিল, দিল্লি থেকে বাড়ি আসছিল। মানে কিভাবে শুনলেন এই খবরটা? এই খবরটা এখন গ্রামের লোক ওখান থেকে কে যেন ফোন করছিল বাড়িতে, তারপরে আমরা গ্রামবাসী সবাই আর কি জিনিসটা জানাজানি হচ্ছে। গ্রামের মানুষ এখন শোকে রয়েছেন নাকি? গ্রামের মানুষ এখন শোকে আছে, আবার পেশেন্টের কাছে লোকও গেছে গাড়ি নিয়ে। আপনার নাম কি? আমার নাম সাহেবুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? খেমচরণগঞ্জ। কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা? দাসপাড়া গ্রাম পঞ্চায়েত। ছেলেটা বাইরে গেছিল, বাইরে থেকে ফোন করছে, আসার জন্য বাড়ি আসছিল। শুনলাম আমরা সকালে 8টার সময় যে উনি ট্রেনে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এটা আমি শুনছি। কি নাম ছেলেটার? ছেলেটার নাম রহিমউদ্দিন। মানে ওর বাড়ি কোথায়? বাড়ি খেমচরণগঞ্জ। বাবা নজরুল মোহাম্মদ। আসছিল কোথা থেকে? দিল্লি থেকে আসছিল। মানে কেন গিয়েছিল দিল্লি? দিল্লি প্রায় 6 মাস হলো যাওয়া। মানে কাজের জন্য গিয়েছিল? কাজের জন্য গেছিল। কিভাবে বুঝতে পারলেন আপনারা যে ও মারা গেছে? হ্যাঁ, ওখান থেকে এবার ফোন আসছে যে অমুক গ্রামের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপর আমরা জানতে পারলাম। আপনার নাম কি? আমার নাম মহিরুদ্দিন। বাড়ি কোথায় আপনার? খেমচরণগঞ্জ। পিছনে বাইরে কাজ করতো, বাড়ি আসার সময় আজকে সকালে আমরা খবর পাই মোটামুটি 9টা নাগাদ উনি দুর্ঘটনায় মারা গেছেন। মানে যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার হচ্ছে রহিমউদ্দিন। বাড়ি কোথায় ওনার? বাড়ি খেমচরণগঞ্জ। আর কেন গিয়েছিল দিল্লি? কাজ করতে ওখানে থাকতো। আজকে কি বাড়ি আসছিলেন না? হ্যাঁ, বাড়ি আসছিল। এখন সঠিক জানি না কীভাবে ওর অ্যাক্সিডেন্টটা হলো। বাড়ি শুনেছি যে ওরা ট্রেনে পড়ে গিয়ে কাটা গেছে। বলছিলাম, মানে আপনারা কীভাবে শুনলেন যে ও? এটা আমরা ওখান থেকে মালদা থেকে ফোন করছিলাম। একজন আমাদের পুলিশ ইন্সপেক্টর ছিল, উনি খবর সূত্রে পেয়েছেন। উনি আবার বলছেন উত্তর দিনাজপুর চোপড়া, সেই সূত্রে আমাদেরকে ফোন করছে। মানে রহিমউদ্দিনের ডকুমেন্ট দেখেই ওরা চিনতে পেরেছে? মনে হচ্ছে ওরা তো পুলিশের যখন থেকে থাকবেই, তো ডকুমেন্ট থাকবেই। সেই ডকুমেন্ট যেহেতু দেখছে চোপড়া, ওনার বাড়ি যেহেতু চোপড়ায় আন্ডারে, সেহেতু সেভাবে আমাদের যোগাযোগ করছে, আমাদের ফোনে কথা বলছে। এখন কি গোটা গ্রাম শোকে রয়েছে? এখন তো বুঝতে পারছি এরকম একটা মর্মান্তিক ঘটনা, একটা ইয়ং তরচাদা 25 বছরের বয়সের ছেলে হঠাৎ চলে গেলেন এই পৃথিবী ছাড়ে। এটা তো স্বাভাবিক, এটা হবেই। মানে পুরো শুধু গ্রামটা না, এলাকায় আমাদের গ্রামের শোকের ছায়া হয়ে গেছে।